তোবা আপনার কাছে জানতে চাই যে রাজধানীর বাজারে যে ফল সে ফলের দাম গত সপ্তাহের তুলনায় কতটা বেড়েছে, আর যেমনটা তথ্য আছে যে আমদানি শুল্ক বাড়ার কারণে বিদেশি ফল ভবিষ্যতে আমদানি করার ক্ষেত্রেও কিন্তু বাড়তি টাকা পরিশোধ করতে হবে। সেক্ষেত্রে ক্রেতা বিক্রেতারাই বা এই ব্যাপারে কি বলছেন, কি তথ্য আছে আপনার কাছে? অনেক আপনি যেমনটা বলছিলেন, গতকাল কিন্তু এনবিআর প্রজ্ঞাপন জারির মাধ্যমে বেশ কিছু পণ্যের উপর আমদানি শুল্ক বাড়িয়েছে এবং যার প্রভাব কিন্তু আমরা আজ সকালেই বাজারে দেখতে পেয়েছি। আমরা ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলেছি এবং ফলের বাজার ঘুরে দেখেছি এবং ফলের বাজার ঘুরে আসলে আমরা যা দেখলাম যে বিদেশি যে ফলগুলো রয়েছে সেগুলোর দাম বেশ বৃদ্ধি পেয়েছে। যেমন আমি এই কমলা দেখতে পেয়েছি যে 220 থেকে 30 টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে এবং কি গত রাতেও কিন্তু যার দাম আসলে কম ছিল। এবং আপেলও তেমন, আপেলের দামও আমরা দেখতে পেয়েছি যে 260 থেকে 280 টাকায় আজ সকালে বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে 220 থেকে 230 টাকায় বিক্রি হয়েছিল। এবং এই অভিযোগ কিন্তু আমরা ক্রেতাদের মধ্যেও দেখতে পেয়েছি যে ক্রেতারা বলছেন যে গত সপ্তাহের তুলনায় আজকের ফলের বাজারে এসে তারা ফলের দামের বেশ পার্থক্য লক্ষ্য করছে এবং এই ফলের দাম কিন্তু বেশ বৃদ্ধি পেয়েছে এবং বিক্রেতারা আসলে সেই কথাই আমাদেরকে বলেছেন যে ফলের দাম বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ আমদানিকৃত যে ফলগুলো আছে সেগুলো বাজারে আসার আগেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু ফলের দাম বৃদ্ধি পেয়েছে এবং ক্রেতারা আসলে এ বিষয়ে আশঙ্কা প্রকাশ করছে যে সামনের পরবর্তী দিনগুলোতে কিন্তু ফলের দাম আরও বৃদ্ধি পাবে এবং এই আমদানি শুল্ক আরোপ করার ফলে নিম্ন এবং মধ্যবিত্ত শ্রেণী যারা রয়েছে তাদের উপর আসলে কিছুটা চাপ পড়বে। এছাড়া বিদেশি যে সকল ফল রয়েছে সেই সকল ফলের দাম বৃদ্ধি পেয়েছে, কিন্তু অপরদিকে দেশীয় যে ফলগুলো রয়েছে অর্থাৎ বড়ই, কলা, এইসবের দাম কিন্তু আমরা দেখতে পেয়েছি যে কিছুটা স্থিতিশীল অবস্থায় রয়েছে এবং তা আসলে কিছুটা গত সপ্তাহের তুলনায় কিছুটা কমে বিক্রি হচ্ছে। এছাড়া আমরা ফলের বাজার ছাড়াও শীতকালীন সবজির বাজার ঘুরে দেখেছি এবং শীতকালীন সবজির বাজারের চিত্র কিন্তু আসলে কিছুটা ভিন্ন। সেখানে আমরা ক্রেতাদের মাঝে আসলে স্বস্তির নিঃশ্বাস ফেলতে দেখেছি ক্রেতাদেরকে। তারা বলছেন যে শীতকালীন যে সবজিগুলো আছে সেগুলো আসলে বেশ সস্তায় বিক্রি হচ্ছে। সব কিছু নিয়ে যদি আমি আসলে বলতে চাই যে আমদানি শুল্ক বৃদ্ধির ফলে আমরা ফলের বাজারে আসলে দেখতে পেয়েছি যে বিদেশি ফলগুলোর দাম বৃদ্ধি পেয়েছে, যার ফলে আসলে ক্রেতারা আসলে কিছুটা শঙ্কায় আছে যে পরবর্তী সময়গুলোতে নিম্ন এবং মধ্যবিত্ত শ্রেণীর উপর তা কিছুটা প্রভাব ফেলবে। অনেক